রাজনৈতিক নেতাদের মধ্যে বা তাদের মধ্যে দেখা যাচ্ছে তাদের যে বক্তব্য সেগুলো অনেকটাই সাংঘর্ষিক হচ্ছে দিন দিন। কেউ কেউ সংবিধান সংশোধনের পক্ষে বা পুরোটাই ছুঁড়ে ফেলার পক্ষে, আবার কেউ 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 বলছেন যে সংবিধান বাতিল করা যাবে না, সেটি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে। আবার কেউ কেউ বলছেন যে না, সংবিধান পুরোপুরি ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করা উচিত। এছাড়া এই যে মন্তব্যগুলো বা তাদের বক্তব্যগুলো, পাল্টাপাল্টি বক্তব্য, সেগুলো একটু খেয়াল করলে দেখবেন বেশ অসঙ্গতি রয়েছে। একই দলের একাধিক ব্যক্তি সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছেন। এছাড়া দেখা যাচ্ছে যে এই যে আওয়ামীকরণ করা হয়েছিল, রাস্তাঘাটের যে চাঁদাবাজির অবস্থা ছিল, সেগুলো আসলে ঠিক কতটা কমেছে সেটি আসলে দেখার বিষয়। তো চাঁদাবাজি যদি কমানো না যায়, তাহলে কিন্তু এই যে এগুলোর প্রভাব বিভিন্ন কিছুর মধ্যেই পড়বে। জনগণের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনগণের দৈনন্দিন বিভিন্ন কার্যক্রমের উপর কিন্তু এটি পড়বে। চাঁদাবাজি এবং দুর্নীতি, এই দুটিকে যদি ক্রমান্বয়ে কমিয়ে আনা না যায়, তাহলে এই যে এত কষ্ট, এই যে এত আত্মদান, জীবনদান, এটি কিন্তু আসলে ব্যর্থ হবে। তো এগুলোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকার সহ সাধারণ জনগণকে আরো সোচ্চার হয়ে এগুলোর পক্ষে কাজ করতে হবে, যাতে কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া না হয়। সে যে দলেরই হোক না কেন, চাঁদাবাজি করলে সেটি রাস্তায় হোক, সেটি আড়তে হোক, সেটি মার্কেটে হোক, যাবতীয় কিছুতে যদি চাঁদাবাজটাকে রুখে দেওয়া না যায়, দুর্নীতিটাকে না বলা না যায়, দুর্নীতিকে একইভাবে সামাজিকভাবে যেরকম চেষ্টা করতে হবে বা বয়কট করতে। সামাজিকভাবে বয়কট বলতে আমাদের অবশ্য দেশে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত লোকের কাছেই বা তাদেরকে বিভিন্ন কিছুতে দাওয়াত এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার ব্যাপারে মানুষের একটি আগ্রহ রয়েছে। তো এটি থেকে যে পর্যন্ত আমরা বেরিয়ে আসতে না পারবো, সে পর্যন্ত কিন্তু আসলে আমাদের যে আত্মিক শুদ্ধি অথবা এই যে উন্নয়ন আমরা চাচ্ছি, সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ দুর্নীতিকে না বলতে হবে এবং এই চাঁদাবাজ বা এই যে অনৈতিক কাজগুলো, সেগুলো থেকে বিরত থাকার পদক্ষেপ অবশ্যই নিতে হবে।